যখন একজন মৃত ব্যক্তিকে কবরে দাফন করা হয়, তখন তার কবর তাকে চাপ দেয়। যদি সে একজন মুসলিম হয়, তবে তার চাপ এমনভাবে হয় যেভাবে একজন মানুষ তার সন্তানদের ভালোবাসায় শক্ত করে জড়িয়ে ধরে, এবং যদি সে কাফের হয় তবে সে তাদের এমন জোরে চাপ দেয় যে পাঁজর এখানে কবর খোদাকারীরা যখন তাদের কবর দেওয়ার পর পাশ দিয়ে যায়, তখন সে তাদের জুতার শব্দ শুনতে পায়। এই মুহূর্তে দুইজন ফেরেশতা তার কাছে আসে, দাঁত দিয়ে মাটি ছিঁড়ে। তারা দেখতে খুবই ভীতিকর, কিন্তু তাদের নাক রয়েছে। রং শরীর কালো, চোখ কালো নীল এবং মুখ থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত লম্বা নখ, যা মাটি ছিঁড়ে ফেলতে পারে। তাদের একটিকে মানকার এবং অন্যটিকে লাকির বলে। মৃতদেহ জেগে উঠতে পারে। এক ঝাঁকুনি দিয়ে এবং চরম শক্তিতে কণ্ঠে প্রশ্ন উত্থাপন করুন। প্রথম প্রশ্ন, আপনার প্রভু কে? দ্বিতীয় প্রশ্ন, আপনার দিন কি? এবং তৃতীয় প্রশ্ন, মন মুসলমান হলে তার সম্পর্কে আপনি কি বলবেন? তিনি উত্তর দিবেন। প্রথম প্রশ্নের উত্তর, আমার রব আল্লাহ, এবং দ্বিতীয়টির উত্তর দেবেন, আমার ধর্ম ইসলাম, এবং তিনি উত্তর দেবেন, তৃতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে, তোমাকে কে বলেছে? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি। এই মানুষটি এনেছে, এবং ছবি। এই সময় আকাশ থেকে একজন দূত নিন্দা করবে যে আমার বান্দা সত্য বলেছে। এর জন্য স্বর্গের একজন মধ্যস্থতাকারী এবং স্বর্গের একজন পোশাকধারী রয়েছে, পোশাক পরুন, এবং এর জন্য স্বর্গের দিকে একটি দরজা খুলুন। তার কাছে বেহেশতের সুগন্ধি আসবে, এবং তার খবর যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে, এবং তাকে বলা হবে দৌলা ঘুমের মতো ঘুমাতে, এবং এই মুহূর্তের জন্য এটাই বলা হয়েছিল। প্রথমে আমরা স্বর্গের জানালা খুলব। এরকম হবে, প্রথমে আমরা তার বাম পাশের জাহান্নামের জানালা খুলে দেব, যেটা থেকে গরম গরম বাতাস এবং তীব্র গন্ধ বের হবে। তারপর আমরা তার সাথে সাথে বন্ধ করে দেব। তারপরে আমরা জান্নাতের জানালা খুলে দেব ডান দিকে, এবং তাকে বলা হবে, আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতেন তবে আপনার জন্য এটি ছিল, এবং এখন এটি এখানে, এবং ভণ্ড কাফেরদের জন্য এটি হবে। তবে এই মন্দ মুহূর্তের সাথে কেবল ইচ্ছা থাকা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সেজদা করে কি ধরনের নাম ও কি ধরনের কষ্ট পেয়েছেন, এবং মৃত ব্যক্তিটি যদি মুনাফিক হয় তবে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন। আফসোস, আমি কিছুই জানি না। আমি নিজেও লোকেদের বলতে শুনতাম। এমনও বলা হয়েছিল যে এই সময়ে যে ডাকবে সে আকাশ থেকে ডাকবে যে এটি খুব ছোট, এর জন্য আজকের সমুদ্র সৈকতটি একটি মাঝামাঝি হওয়া উচিত, এবং আজকের পোশাকটি পরা এবং খোলা উচিত। জাহান্নামের দিকে একটি দরজা, তার উষ্ণতা এবং আলিঙ্গন সেখানে পৌঁছাবে, এবং আশ্চর্য করার জন্য ফেরেশতাদের নিয়োগ করা হবে। তারা অন্ধ এবং বহিরাগত হবে। তাদের সাথে একটি লোহার গজ থাকবে যে তারা যদি পাহাড়ে মারা যায় তবে তারা ছাই হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত তারা এই হাতুড়ি দিয়ে মরতে থাকবে। কোনো সাপ বিচ্ছু তাদের মুক্ত পরিচয় দেবে না।